হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল কনির কিচেন কর্নার। কনির কিচেন কর্নারে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে আমি করছি মাটন কষা আর পোলাও। খুব শর্টকাটে রান্না করছি, চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, আমি এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে 600 মাটন আছে। মাংসের জন্য আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে আলু নিয়েছি। বাজারে এখন নতুন আলু পাওয়া যাচ্ছে, আর নতুন আলু দিয়ে মাংস কষাই বলো বা আলুর দমই বলো, বেশ কিন্তু খেতে লাগে। আর এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়েছি, এবার আমি আলুটা ভেজে নেব। আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ আদা রসুনও কেটে নিয়েছি। প্রায় 7-8টার মতো পেঁয়াজ দিয়েছি, 4টে বড় পেঁয়াজ, আর 10 কোয়ার মতো রসুন আছে, 2-3 টুকরো আদাও নিয়েছি। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। এবার আমি মশলাটা পেস্ট করে নেব। আর এখানে আমি পোলাও করব। পোলাওয়ের জন্য চালটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি 4.5 কাপ চাল দিয়েছি, গোবিন্দভোগ চাল। চালটা আমি ধুয়ে নেব প্রথমে। আলু তুলে নেওয়ার পর কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে সেখানে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম, দেখো ফোড়নে। কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এটা আমি লাল লাল করে ভেজে নেব। আর কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করব। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। দেখো আমি মশলাগুলো এবার পেস্ট করব, পেঁয়াজ আদা রসুন, আর এখানে 10-12টা শুকনো লঙ্কা আর 5-6টার মতো কাঁচা লঙ্কা রয়েছে, সব একসাথেই আমি পেস্ট করে নেব। আমার মশলা পেস্ট হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দেব। মাটনটা আমি মেখে নেব। দেখো এখানে কিছুটা পরিমাণে হলুদ নিয়েছি, লঙ্কার গুঁড়ো আর 1 বাটি টক দই। মাটনটা মেখে আমি কিছুক্ষণ রেখে দেব, যাতে মাটনের ভেতরে সব মশলাগুলো ঢোকে। কড়াইতে আমি দেখো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা সব একসাথে পরপর দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে ততক্ষণ কষাতে হবে। এবার আমি দই মাখা মাটনটা দিয়ে দিলাম। এখানে মশলার পরিমাণটা একটু বেশি আছে, যেহেতু আমার আলুর পরিমাণটা বেশি। এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল উপরে ভেসে ওঠে। এদিকে কড়াইতে ঘি ঢেলে দিলাম। এখানে আমি পোলাও করব, অনেকটা পরিমাণে কিশমিশ দিয়ে দিয়েছি, কাজু দিয়ে দিয়েছি। এবার ঘিতে একটু নেড়ে নেব। গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, এটাকেও একটু নেড়ে নেব। এবার দেখো জল ঝরানো চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটা দেখো একদম ঝরঝরা হয়েছে, এতে পোলাওটাও খুব সুন্দর হবে, পোলাওটাও ঝরঝরা হবে। এবার ভালো করে আমি ঘিতে সব নেড়ে নেব। এদিকে মটনটাও ফুটছে দেখো। আর আমি এখানে বাসন্তী পোলাও করব,
সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণে হলুদ দেব কালারের জন্য। তোমরা চাইলে ফুড কালার দিতে পারো। আর এখানে আমি মাটনে লবণ দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমি চালটা ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি চিনি দিচ্ছি, হাফ বাটিরও কম চিনি দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে। এবার আমি চিনিটা ভালো করে নেড়ে নেব চালের সাথে, আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়বো। বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। এদিকে আমার মাটনটাও ফুটছে, আর কালারের জন্য আমি অল্প পরিমাণে হলুদ দিলাম। তোমরা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারো, তবে হলুদ দিলেও কোনো অসুবিধা নেই। দেখো রংটা কত সুন্দর এসেছে। এবার আমি জল দিচ্ছি, এটা ফুটন্ত গরম জল দিচ্ছি। আমার 4.5 কাপ চাল ছিল, 4.5 কাপের ডবল 9 কাপ, কিন্তু আমি দিয়েছি 7 কাপ, 2 কাপ কম দিয়েছি। কিছুটা স্টিমে হবে, এতে পোলাওটা অনেক ঝরঝরা হয়। গ্যাসটা আমি বাড়িয়ে দেবো, কিছুক্ষণ ফুটবে, তারপর আস্তে কমিয়ে দেবো। আর অবশ্যই ঢাকনাটা দিয়ে দিচ্ছি, এবার আস্তে আস্তে স্টিমে হবে। এদিকে দেখো আমি মাটনটা প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। প্রায় 5-6টা সিটি আমার লেগেছে। তোমাদের একটা কথা বলা হয়নি, পোলাওয়ের চালে তোমরা চাইলে জলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা, জায়ফল, একটু জয়িত্রী দিয়ে জলটাকে ফোটাতে পারো। আমি প্লেন গরম জল দিয়েছি। এদিকে মাটনেও আমি গরম জল দিয়ে দিচ্ছি। দেখো তোমরা পরিমাণ মতন জল দেবে। এবার আলুগুলোও ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে ফোটাবো। মাটনের রংটা কেমন এসেছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। পোলাওয়ের জলটা শুকিয়ে গেছে, দেখো আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। 80% মতো হয়েছে, আরো 20% স্টিমে হবে। আমি ঢাকনাটা আবার দিয়ে দিলাম। এদিকে মাটনটাও ফুটছে, দেখো ঢাকনাটা খুলে আবার একটু পোলাওটা নেড়ে দিচ্ছি। দেখো আমার মাটনটা কিন্তু বেশ ফুটছে, আর আমি এখানে 1 চামচ ভর্তি করে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে একটু ঘি দিতে পারো। পোলাও আমি থালায় বেড়ে নিয়েছি, এদিকে মাটনও আমি বাটিতে বেড়ে নিয়েছি। দেখো আর ধোয়া উঠছে। শীতের দুপুরে গরম গরম পোলাও আর গরম গরম মাটন জাস্ট জমে গেছে। তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।